এমন একটা হাদিস আপনাদের কাছে বলবো যা আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যা বলিনি তা যে ব্যক্তি আমার উপরে আরোপ করবে তাহলে সেই ব্যক্তি দোজগে তার স্থান করে নিল। মানে কোনো ব্যক্তি যদি এমন কথা বলে যেটা রসুল বলে নাই, কিন্তু ওই ব্যক্তি বলল যেটা রসুল বলেছে, রসুলের উপর মিথ্যা আরোপ করলো, রসুল বলেন যে ওই ব্যক্তি দোজগে তার স্থান করে নিল। এ হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি কোনো মুসলমান ভাই তার কাছে পরামর্শ চাইল, কিন্তু সেই ব্যক্তি যদি তাকে সঠিক পরামর্শ না দিয়ে ভ্রান্ত কোনো পরামর্শ দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ব্যক্তি তার সাথে বিশ্বাসঘাতকতা করল। এ হাদিসের তৃতীয় অংশের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি দলিল প্রমাণ ছাড়া কোনো ফতুয়া প্রদান করল, তার এই ফতুয়া প্রদানের পাপ তার উপরেই বর্তাবে। তো বুঝতে পারলাম যে দলিল প্রমাণ ছাড়া কোনো ফতুয়া গ্রহণযোগ্য নয়, দলিল প্রমাণ ছাড়া কোনো কাজও গ্রহণযোগ্য নয়। আপনি এমন একটা জিনিস বলে দিলেন যেটার কোনো দলিল প্রমাণ নেই, কোরআন হাদিসে কোনো দিক নির্দেশনা নেই, সেটা আপনি একজন মানুষকে বলে দিলেন, তখন এটার পাপ আপনার উপরেই বর্তাবে। কারণ আপনি দলিল ছাড়া অপর একটা মুসলমান ভাইকে বিপদগামী করছেন। এই জন্য কথা বলতে হলে আপনাকে দলিল প্রমাণ দিয়েই কথা বলতে হবে। ইসলামের প্রত্যেকটা কথা আপনি সুন্দরভাবে মানুষদেরকে বলবেন, কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।